ঈমান নামক পুঁজি যাদের নাই, তারা কশিনকালেও তারা জান্নাত চোখে দেখবে না, জাহান্নামের দাবানলে তারা চলতে পারবে। পবিত্র কুরআন কারীমের একটি ছোট্ট সূরা, যে সূরার নাম হচ্ছে সূরা আসর। এই সূরা আসর যদিও ছোট, এই সূরার ফজিলত অনেক বড়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দুইজন সাহাবীর একসাথে দেখা হতো, তিনারা কথাবার্তা শেষ করে একজনের কাছ থেকে আরেকজন বিদায় নেওয়ার আগে একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শোনাইতেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত সূরা আসর সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে না বলতেন, ততক্ষণ পর্যন্ত তিনারা একজনের কাছ থেকে আরেকজন যেতেন না, আসর তেলাওয়াত করার পরে যেতেন। কোনো কোনো মুফাসসির কেরাম বলেন, এই সূরা আসর এমন একটা সূরা যেই আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আসরের মধ্যে করেছেন। 30 পারা কোরআনের মধ্যে আরো 113টি সূরা আছে না? 113টি সূরার দরকার ছিল না যদি সূরা আসরটা থাকতো। এই একটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর। আসর শব্দের অর্থ হচ্ছে সময়, যোগ, দাহর, যোগ। এই সূরা আসর মানে বিভিন্ন কিতাবের মধ্যে এক একভাবে মুফাসসির কেরাম বর্ণনা করেছেন। কেউ বলেছেন আসর মানে সময়কে বুঝিয়েছে, আবার কেউ বলেছেন আসর মানে দাহর মানে যোগকে বোঝানো হয়েছে। যোগ বলতে আমরা জানি 12 বছরে কয় যোগ? 12 বছরে 1 যোগ, ঠিক না? কেউ কেউ বলেন যোগকে বোঝানো হয়েছে। আবার কোনো কোনো মুফাসসির কেরাম বলেন আসরের পরে মাগরিবের সময় হওয়ার আগে, অর্থাৎ সূর্য ঢেলে যাওয়ার আগে যে সময়টা, এই সময়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর। এখানে একটা ওয়াও আছে, ওয়াও, ওয়াল আসর, ওয়াও। এই ওয়াটাকে বলা হয় ওয়ায়ে তাসমিয়া। এটা কসম খাওয়ার জন্য ব্যবহার করা হয়। এখানে কসম করার জন্য আল্লাহ কেন ব্যবহার করেছেন, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন, এটার গুরুত্বকে বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন একজন বুজুর্গ ব্যক্তির কথা। তিনি কুরআনুল কারীমের ওয়াল আসর, আল্লাহ যে সময়ের কসম করেছেন, ওই বুজুর্গ ব্যক্তি বলেন আমার এই সূরাটার তাফসীর বুঝে আসে না। সূরাটার তাফসীর আমার বুঝে আসে না। তো কিভাবে বুঝলো? তখন ওই ব্যক্তি বললেন, ওই বুজুর্গ ব্যক্তি বললেন যে আমি একদিন বাজারের মধ্যে গেলাম, বাজারের মধ্যে গিয়ে আমি দেখতে পাইলাম একজন ব্যক্তি বাজারের মধ্যে বসে বসে বরফ বিক্রি করতেছে। বরফ কি বিক্রি করতেছে? বরফ বিক্রি করতেছে। আর তিনি বলতেছেন ইরহামলি, 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 আমার প্রতি দয়া করো, আমার প্রতি দয়া করো, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, আমার বরফগুলা গলে যাচ্ছে, আমার প্রতি একটু দয়া করো, আমার প্রতি একটু দয়া করো। সুবহানাল্লাহ। বরফ এটা গলার জিনিস। বরফটা আপনি যখন রাখবেন, ফ্রিজ থেকে যখন বরফটা আপনি বের করবেন, যত সময় যাবে তত আপনার বরফটা গলতে থাকবে, ঠিক না? তো ওই বরফ বিক্রেতা বললেন যে আমি বরফ কিনে আনলাম, এই বরফগুলো আমি বিক্রি করার জন্য, কিন্তু আমার কাছে কোনো কাস্টমার নাই, সময় যাইতেছে, আর এই দিক দিয়া আমার বরফগুলো গলে যাচ্ছে, আমার বরফগুলো গলে একবারে পানি হয়ে যাচ্ছে, পানি হয়ে গেলে তো আর কেউ কিনবে না। এই জন্য তিনি বললেন ইরহামনি, আমার প্রতি একটু দয়া করেন, এই ব্যক্তির প্রতি একটু দয়া করেন যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, যার বরফ গলে পানি হয়ে যাচ্ছে, আমার প্রতি একটু দয়া করেন। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওই বুজুর্গ ব্যক্তি বললেন আমি এই বরফ বিক্রেতার কথা শুনে
আমার সূরা আসর আমার বুঝে আসলো। আমি সূরা আসর বুঝলাম যে এই ব্যক্তি বরফ বিক্রি করতেছে, তার বরফ একেবারে সময় যত যাইতেছে তত তার বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে, বরফ গুলা গলে যাচ্ছে, বরফ শেষ হয়ে যাচ্ছে। ওই বুজুর্গ ব্যক্তি বলেন যে আমিও আমার এই তাফসীর বুঝে আসছে, আমাদের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দান করেছেন, আমাদের তো প্রতি মুহূর্তে 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 আমাদের জীবন থেকে হায়াত চলে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আসরে সময়ের কসম কেন করেছেন? সময়ের কসম কেন আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন? যে আমাদের তো সময় দিন দিন যত যাচ্ছে ততই তো আমাদের কাছ থেকে হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। আমি বুঝলাম যে আল্লাহ সময়ের কসম করে বুঝাইছে যে আমাদের হায়াত দিন দিন শেষ হয়ে যাচ্ছে, তোমরা আমল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কোন মুফাসসির বলেন এই ওয়াল আসর দ্বারা যেই সময়ের কথা উল্লেখ করা হয়েছে সেটা কিয়ামতের কথা বলা হয়েছে। আবার কোন মুফাসসির বলেন যে ওয়াল আসর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজের কসম করেছেন অথবা ফজরের নামাজের কসম করেছেন। 2 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? ফজর এবং আসর, 2 ওয়াক্ত নামাজের কসম করেছেন। কেন করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 ওয়াক্ত নামাজ সবচাইতে বেশি প্রিয়। 2 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। 1 নম্বর হচ্ছে আসরের নামাজ, 2 নম্বর হচ্ছে ফজরের নামাজ। আল্লাহ সুবহানাহু। তার কারণ হলো প্রতিদিন জমিনের মধ্যে 70,000 ফেরেশতা নাজিল হয়। আবার যখন আসরের সময় হয় এই 70,000 ফেরেশতা চলে যায়, আবার আর 70,000 ফেরেশতা আসে। অর্থাৎ দৈনিক 1,40,000 ফেরেশতা আসে। এই ফেরেশতারা আসে কখন? আসরের সময়। কোন সময়? আসরের সময়। আবার যায়ও আসরের সময়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতারা যায়, আল্লাহ তাদেরকে বলেন, ফেরেশতারা রে, তোমরা আমার বান্দাদেরকে কোথায় রেখে আসছো? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা তো আপনার বান্দাদেরকে দেখছি তারা নামাজ পড়ে, আসরের নামাজ। সুবহানাল্লাহ। আমরা তাদেরকে আসরের নামাজের মধ্যে রেখে আসছি। আবার যেই ফেরেশতারা আসে তাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা কি আমার বান্দাদেরকে কোন হালতে পাইলাম? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা তো এসে দেখলাম আপনার বান্দারা আসরের নামাজ পড়ে। আর একটু জোর কর না, সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের কসম করেছেন যে আসরের অনেক দাম। কোন ব্যক্তির যদি আসরের নামাজ এবং ফজরের নামাজ ঠিক থাকে তার 5 ওয়াক্ত নামাজ ঠিক হয়ে যাবে। কারণ আসরের নামাজ, আসরের যে সময়টা মানুষ সারাদিন যে কাজ করে, আসরের সময় যখন হয়ে যায় তখন মানুষ কাজকে গুছায়। কি করে? গুছিয়ে এখন সে কাজ শেষ করে বাড়িতে যাবে। বাড়িতে গিয়ে এই যে সে তার এত পেরেশান কাজ করে, সে বিজি থেকে বাড়ির মধ্যে গিয়ে সে ইজি হয়ে সে আল্লাহর নামাজ পড়ে কিনা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের দামটা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষ, ইনসান এটা হচ্ছে 1 বছর, কিন্তু এখানে আলিফ লামটা সমস্ত মানব জাতিদেরকে বোঝানোর জন্য আলিফ লামটা যোগ করা হয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। কেমন ক্ষতির মধ্যে? আপনারা একটু বুঝে শুনে বলেন। যারা মুমিন, যারা ইমানদার ব্যক্তি, তাদের একটা পুঁজি আছে, একটা সম্বল আছে। কি আছে? একটা পুঁজি আছে, একটা সম্বল আছে, সেটা হচ্ছে ঈমান। বলেন কি? আলোচনার ইতিকাদ আসর একই, ঈমানের কথা আসবে। ঈমানদার ব্যক্তির, মুসলমানের একটা সম্বল আছে, সেটা হচ্ছে কি?
বলেন নাকি? ঈমান। একজন মুসলমান ঈমান আনার পরে আল্লাহকে মানছে, তার রাসূলকে মানছে, মানার পরে এই লোকটার জীবনে যদি কোনো গুনাহ করে, গুনাহ করার পরে লোকটা যদি জাহান্নামের মধ্যে যায়, একটা সময় সে জাহান্নামের আযাব ভোগ করে সে জান্নাতে যাবে। আর যাদের ঈমান নামক খুঁজি যাদের নাই, তারা কশিনকালে তারা জান্নাত চোখে দেখবে না, জাহান্নামের দাবানলে তারা চলতে হবে। এই জন্য মুসলমান যারা, ইমানদার যারা, তাদের একটা পুঁজি আছে, সেটা হচ্ছে ঈমান। বলেন কি? ঈমান। আপনারা একটু চিন্তা করে দেখেন, একজন মানুষ যদি 1 লক্ষ টাকা দিয়ে একটা অটোরিকশা কিনে, মনে করেন সে 30 দিন গাড়িটা চালাইছে, প্রতিদিন তার 1000 টাকা করে লাভ হয়েছে, তাহলে 30 দিনে কত টাকা? 30,000। কোনো কারণবশত সে মাসের 3 থেকে 4 দিন গাড়ি চালাতে পারে নাই, তাহলে তার বোঝা গেল মাসে 30 দিন চালালে 30,000 টাকা সে পাইতো। 3-4 দিন সে না চালানোর কারণে 3-4,000 টাকা তার লস হলো। কি হলো? লস হলো। কিন্তু তার নিজের মূল যে খুঁজে, এটা ঠিক আছে, গাড়ি ঠিক আছে, গাড়ি কি ঠিক আছে, সে আবার গাড়ি চালাইলে আবার সে আয় করতে পারবে। বুঝেন নাই? আর যদি মনে করেন একজন ব্যক্তি 1 লক্ষ টাকার কাঁচা বাজার নিয়ে মনে করেন বছর উদ্দেশ্যে রওনা দিয়েছে, মাঝখানের মধ্যে গিয়ে একটা খালের মধ্যে তার সমস্ত সবজিগুলো একবারে করে সব পানির নিচে ডুবে গেছে। এখন এই লোকটা ক্ষতিগ্রস্ত হয়েছে না? ক্ষতিগ্রস্ত কেমন হতো? তার পুরাটাই লস, পুরাটাই কি লস। আরেকজনের লাভের লস হয়েছে, মাসে যেখানে 30,000 টাকা লাভ হইত সেখানে 26,000 টাকা লাভ হয়েছে, কিন্তু তার মূল যেটা সেটা ঠিক আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে রয়েছে, সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, ইল্লা তবে হ্যাঁ আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে। যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা মানুষদেরকে হক পথের দাওয়াত দিয়েছে, যারা মানুষদেরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে। এই 4 শ্রেণী ব্যতীত সমস্ত মানুষগুলা ধ্বংস, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত। শুধুমাত্র যাদের সম্বল ঈমান রয়েছে, যাদের সম্বল ঈমান আছে, যাদের আমল আছে, যারা মানুষদেরকে হক পথের দাওয়াত দেয়, যারা মানুষদেরকে সবরের দাওয়াত দেয়, এই 4 শ্রেণী ব্যতীত সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ। ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিনি বিশাল বড় কাপড় ব্যবসায়ী ছিলেন। অনেক বড়, বিশাল বড় ব্যবসা তার ছিল। তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে আসা যাওয়া করতে করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, আমি নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তিনি নবীজির দরবারে গিয়ে নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনার ব্যবসা, এত বড় ব্যবসা, তিনি তার দোকান খোলেন না। সারাদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নবীজির সাথে সাথে থাকে, নবীজির দরবারে গিয়ে বসে থাকে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন বন্ধু ছিল, তার সাথে কাপড় ব্যবসায়ী।
তিনি বলেন, ও আবু বকর, তুমি যে তোমার ব্যবসাকে বন্ধ করে দিয়া তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করছো, তুমি রসুলের দরবারে গিয়ে তুমি বসে থাকো, এই দিক দিয়ে তো তোমার ব্যবসাটা তুমি লস হয়ে যাচ্ছে, এই দিক দিয়ে তোমার ব্যবসাটা তো লস হয়ে যাচ্ছে। তুমি রসুলের দরবারে গিয়ে বসে থাকো, তুমি দোকান করো না, তোমার তো সব লস হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী প্রেম কেমন! ইসলাম ধর্ম যেদিন গ্রহণ করেছেন সেই দিনের আগ থেকে তার অন্তরের মধ্যে নবী প্রেম, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নবী প্রেম আরো বৃদ্ধি পেয়ে গেল। নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধু আমাকে বলতেছে আমি ঈমান এনেছি, আমি আমল করতেছি, আপনার দরবারে আমি ঈমান গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু বলতেছে আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি, আপনি এই ব্যাপারে কিছু বলুন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর নাযিল করে দিলেন, সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর নাযিল করে দিলেন, ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা মানুষদেরকে হক পথের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা মানুষদেরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে, এই চার শ্রেণী ব্যতীত সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। তার মানে বোঝা গেল কি, যারা ঈমান আনছে, আমল করছে এবং সৎ পথের দাওয়াত, হক পথের দাওয়াত এবং সবরের দাওয়াত যারা দেয়, এই চার শ্রেণীর সমস্ত মানুষগুলা কি ক্ষতিগ্রস্ত। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য হচ্ছে জান্নাত। মিশরের কায়রো শহরের নতুন গভর্নর হলো আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কায়রো শহরের গভর্নর। তিনি একদিন এক ইহুদির একটা তেলের পাম্পের কাছ দিয়ে তিনি যাচ্ছেন। ইহুদি আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহিকে ডাকলেন যে, হুজুর একটু আপনি এদিকে আসেন, একটু আপনার সাথে কথা আছে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি গেলেন। যাওয়ার পরে ইহুদি বলতেছে যে, আপনাদের নবী নাকি বলেছে যে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত। এই কথা নাকি আপনাদের নবী বলছে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হ্যাঁ আমাদের নবী তো এই কথা বলছে। আপনাদের নবী যেহেতু এই কথা বলছে, তাহলে আপনি আমাকে বলেন, আপনি মুসলমান, আপনি কোন জেলখানায় আছেন আর আমি ইহুদি, আমি কোন জান্নাতের মধ্যে আছি, এটা আমাকে বলেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই সহজ বিষয়টা কি তুমি বুঝো না? একটু বুঝিয়ে বলেন। দেখো, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা। জেলখানা এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে যারা অপরাধী থাকে, যারা কয়েদি থাকে, তারা জেলখানার মধ্যে নিজের ইচ্ছা মতো চলতে পারে না। জেলখানার মধ্যে একজন মানুষ নিজের মর্জি মতো চলতে পারে না, নিজের মতো করে চলতে পারে না। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জেলখানার মধ্যে একজন মানুষ যেমন করে নিজের মতো চলতে পারে না, পুলিশ যে আইনের যে বিধান রয়েছে, যে আইন কানুন রয়েছে, এই আইন অনুযায়ী তাকে চলতে হয়। আর একজন মুমিন ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে সে তার নিজের মর্জি মতো চলবে না, আল্লাহর হুকুম মোতাবেক তার জীবনটাকে ঈমান আমল দিয়ে সাজাবে। সুবহানাল্লাহ। যে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, এই জন্য
কয়েদি যেমন করে জেলখানার মধ্যে নিজের মর্জি মতো চলতে পারে না, একজন মুমিন ব্যক্তিও দুনিয়ার জমিনের মধ্যে নিজের মতো করে নিজের মর্জি মতো চলতে পারে না। ঠিক আছে, বুঝলাম। এবার বলেন আমরা কোন জান্নাতের মধ্যে আছি? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, জাহান্নামটা তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে সাজিয়েছেন, জাহান্নামের মধ্যে যেই আগুন, যেই জাহান্নামের আযাব, এই জাহান্নামের আযাব এত কঠিন আযাব হবে, জাহান্নামের মধ্যে কঠিন আযাব হবে, যেই জাহান্নামের মধ্যে একজন মানুষ নয়, দুজন নয়, কোটি কোটি মানুষ এক জায়গার মধ্যে জ্বলবে, কালো আগুনের মধ্যে জ্বলবে, একজন আরেকজনকে দেখবে না, তবে চিৎকার চিৎকার শোনা যাবে। জাহান্নামের মধ্যে বিশাল বড় বড় সাপ রয়েছে, এক একটা সাপ দংশন করবে, আর এই দংশন করার কারণে আপনার শরীরের মধ্যে দেহের মধ্যে 70,000 বছর আপনার দেহের মধ্যে বিষ থাকবে, আবার আপনাকে দংশন করবে। এইভাবে দংশন করতে 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 জাহান্নামের আগুনে জ্বলতে 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 আপনার জীবনটা চলে যাবে। আপনি দেখেন আপনাদের জন্য জাহান্নামের মধ্যে আল্লাহ যে আযাবের ব্যবস্থা করেছেন, ওই তুলনায় আপনি দুনিয়াতে জান্নাতে আছেন। জাহান্নামের আযাবের তুলনায় দুনিয়াতে কিসে আছে? জান্নাতে। আর মুমিন ব্যক্তি দুনিয়ার জেলখানা আর জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামত, ওই নাজ নিয়ামতের তুলনায় দুনিয়ার মধ্যে একজন মুমিন ব্যক্তি জেলখানার মধ্যে আছে। তখন ইহুদি বললেন, হুজুর আপনি যেই কথা আমাকে শুনাইলেন, এই কথা শুনে তো আমার অন্তরের মধ্যে ভয় লেগে গেছে, ভয় ঢুকে গেছে। এই আযাব আমি কিভাবে ভোগ করবো? আমি তো পারবো না। হুজুর আপনি আমাকে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তখন তিনাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। তো সর্বোপরি কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 শ্রেণীর ব্যক্তি কখনো ক্ষতিগ্রস্ত হবে না। 4 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর কারা বলেন? যারা ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু, দেখেন এখানে আমানু আমিনু দুটো হচ্ছে মাজির সিগা। আমানু মাজির সিগা, আমিনু এটা মাজির সিগা। মাজি মানে অতীতকাল। এখানে অর্থ দ্বারা কি জানেন? যে অতীতকালে যারা ঈমান এনেছে, অতীতকালে যারা আমল করেছে, তারা জান্নাতে যাবে। তো বর্তমানে আমরা যে আমল করতেছি, ঈমান আনতেছি, আমরা কি জান্নাতে যাব না? ভবিষ্যতে যারা ঈমান আনবে, আমল করবে, তারা কি জান্নাতে যাবে না? যাবে। এখানে নাহুর একটা কায়দা আছে, যেমন সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক কাজ করেছে। এখানেও আমানু আমিলু এটা মাজির সিগা। তবে নাহু সরফের একটা কায়দা আছে, জুমলার শুরুতে মানে বাক্যের শুরুতে যদি ইন্না অথবা আল্লাহ থাকে, তাহলে এটা সর্বকাল হয়ে যায়, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ, মাজি, হাল, মুস্তাকবিল, 3টা কাল এটার মধ্যে চলে আসে। তো আল্লাহ বলতেছেন কি, অতীতে যারা ঈমান এনেছে, বর্তমানে যারা ঈমান আনবে, ভবিষ্যতে যারা ঈমান আনবে, অতীতে যারা আমল করেছে, বর্তমানে যারা আমল করতেছে, ভবিষ্যতে যারা আমল করবে, প্রত্যেকেই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ।